হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা টেস্টি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার টাইটেলটা দেখে বুঝতেই পারছো, থাম্বনেলটা দেখে। রেসিপিটা হচ্ছে রসমালাই রেসিপি। রেসিপিটা এত ভালো টেস্ট হয়েছিল, তোমাদের আর এইভাবে বাড়িতে যদি বানাও, দোকানে গিয়ে আর কিনে খেতে হবে না, বারবার বাড়িতেই বানিয়ে খেতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, ফার্স্টে আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেবো। এই 1 লিটারটা পুরো হাফ করে নিতে হবে জাল দিয়ে। আর এখানে দেখো, আমি 400 গ্রাম মতো ছানা নিয়েছি। আমি এখানে কেনা ছানা ব্যবহার করছি, তোমরা চাইলে বাড়িতে ছানা ভিনিগার বা লেবু দিয়েও কেটে নিতে পারো। দেখো, ছানাটা খুব ভালো করে হাতে ডলে ফার্স্টে একটু মেখে নিলাম। এরপর আরও একটু ময়দা দিয়ে আবারও খুব ভালো করে ডলে মেখে নিতে হবে। যতক্ষণ না থালা থেকে ছেড়ে আসছে ততক্ষণ ধরে ছানাটা মেখে নিতে হবে। এইদিকে দুধটার মধ্যে আরও একটু গুঁড়ো দুধ দিয়ে, মানে আমুল স্প্রে দিয়ে গুলিয়ে রাখলাম। আমুল স্প্রেটা দিলে খুব ভালো টেস্ট হয় আর সেন্টটাও খুব ভালো হয়, তার জন্য আমুল স্প্রেটা দেয়া। তোমরা চাইলে নাও দিতে পারো যদি না থাকে তো। এবার দেখো, আমি ওই ছানাটাকে ছোট্ট করে ভাগ করে নিয়েছি, দিয়ে এবার হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা একটা শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে যেমন খুশি শেপ দিতে পারো, রসগোল্লার শেপ, বা ছোট্ট বলের মতনও করতে পারো। এবার একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। দেখো, এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি আর তার সঙ্গে 2 বাটি জল দিয়েছি। এটা খুব ভালো করে হাই ফ্লেমে ফার্স্টে ফুটিয়ে নিতে হবে। এদিকে দুধটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে মাঝে মধ্যে, নাহলে তলায় লেগে যেতে পারে। দেখো, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আর অনেকটাই দুধটা আমার মোটাও হয়ে গেছে, আর ঘনও হয়ে গেছে, আর কমেও গেছে। এটা খুব ভালো করে মালাইটা তৈরি করতে হবে। এই মালাইটার ওপরেই টেস্ট হবে কিন্তু। দেখো, এখানে আমার সব কটা রসগোল্লা রেডি হয়ে গেছে। এবার চিনির শিরাটাও গলে গেছে, চিনিটা প্রায় ফুটেই এসছে। এবার চিনির শিরাটা ফুটে গেলে একটা করে ওই রসগোল্লার বলগুলো দিয়ে দিতে হবে। দেখো, আমার খুব ভালো করে ফুটে গেছে, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার একটা করে ওই রসগোল্লার বলগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো দেবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো, আমার সবকটাই দিয়ে দিচ্ছি একটা করে। এবার আর কিছুই না, আলতো হাতে একটু নেড়ে নিয়ে চাপা দিয়ে দিতে হবে। এটা 10 মিনিট মতো হবে। 10 মিনিট হলেই রসগোল্লাটা পারফেক্ট তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে এইভাবে রসগোল্লা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তোমরা যদি চাও, আমি রসগোল্লার রেসিপিটাও তোমাদের কাছে আনতে পারি। দেখো, আমার রসগোল্লাগুলো প্রায় রেডি হয়ে গেছে। এবার এই রস থেকে রসগোল্লাগুলো আলাদা করতে হবে, মানে ছেঁকে নিতে হবে। এদিকে দুধটাও প্রায় হয়ে এসছে, মালাইটা। এর মধ্যে আমি একটু পরিমাণ মতো চিনি আর এলাচ থেতো করে দিয়েছি। তোমরা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারো। আর বাড়িতে যদি কেশর থাকে, 2-4 দানা দিয়ে দেবে, তাহলে রঙটা খুব সুন্দর আসে। আমার কাছে কেশর ছিল না, তাই দিইনি। বা কেউ যদি ফুড কালার দিতে চাও তাও দিতে পারো, দোকানে তো ফুড কালারই দেয়, মিষ্টির দোকানে। দেখো, আমার রসগোল্লাগুলো সব রস চিপে নিয়েছি। এবার এগুলো একটা করে ওই মালাইটার মধ্যে দিয়ে দিতে হবে। আর কিছুই না, রসগোল্লাগুলো একটা করে দিয়ে দিচ্ছি। ফুটে গেলেই তৈরি হয়ে যাবে টেস্টি রসমালাই মিষ্টি। এইভাবে যদি তোমরা বাড়িতে বানাও, খেতে খুব সুন্দর তো হবেই, আর সবাই খুব প্রশংসাও করবে। চলো তাহলে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। ধন্যবাদ।